আবুধাবি টি10 লিগে চলছে ক্যাপ্টেন শো। নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। তুলে নিলেন জোড়া জয়, হারিয়ে দিল বোল্টদের দলকে। আইপিএল এ দল না পেলেও ক্যাপ্টেন হিসেবে বাজিমাত করছেন সাকিব। জয় তুলে নিল সাকিবের বাংলা টাইগার্স। ব্যাটিং না করেও দলকে জয়ের মুখ দেখিয়েছেন আল হাসান। জোড়া হারের পর জোড়া জয়, সাকিবের দল এখন মাথা চাড়া দিয়ে উঠেছে। নর্দার্ন ওয়ারিয়র্সের বিপক্ষে সাকিবের দল শুরুতে বোলিং করে প্রতিপক্ষকে আটকে দিয়েছিল 107 রানে। টি10 জন্য এই রান মামুলি হলেও দলটাতে ট্রেন্ট বোল্ট, উমার জায়ের মতো বোলার থাকায় সহজে জয় পাওয়ার ভাবনা ভাবতে পারছিল না সাকিবের দল। কিন্তু ব্যাট হাতে দুই ওপেনারের তাণ্ডবে বোল্টরা পাত্তাই পাননি। শুরুটা দারুণ করেছিলেন শেহজাদ ও জাজাই। 4 ছক্কা হাঁকিয়ে আবুধাবি মাতিয়ে রেখেছিলেন এই দুই ওপেনার। অন্যদিকে বোলার বোল্টের টাইট বোলিং কে ফাঁকি দিয়ে টাইগার্স ওপেনারদের চলল ব্যাটিং শো। আর সেই শো ডাগ আউটে বসে উপভোগ করছিলেন সাকিব আল হাসান। ব্যাটিং না করেও এদিন দলের জয় উপভোগ করেছেন আল হাসান। বল হাতে 1 ওভার করার পর ব্যাট হাতে সাকিবের কোনো ধরনের কন্ট্রিবিউশন ছাড়াই জয় তুলে নিয়েছে বাংলা টাইগার্স। শুধু জয় তুলে নিয়েছে এমনটা বললেই ভুল হবে, প্রায় 10 উইকেটে জয় তুলে নিয়েছে সাকিবের দল। অবশ্য শুরুর দিকে একের পর এক ম্যাচ হারছিল দলটি, কিন্তু বাউন্স ব্যাক করেছে শীঘ্রই। বোলার রশিদ খান, ব্যাটার শেহজাদ জাজাইদের কল্যাণে দারুণ জয় পাচ্ছে বাংলা টাইগার্স। টাইগার্সের ব্যাটিং তাদের জয় পেতে সহযোগিতা করছে গত 2 ম্যাচে। জয়ের দিনে অবশ্য সাকিব বল হাতে খুব ভালো করতে পারেননি। প্রথম বলে জনসন চার্লসকে ক্যাচ আউটের ফাঁদে ফেললেও ফিল্ডার ভুলে সেটিও হাতছাড়া হয়ে যায়। এর পরের বলে ছক্কা হজম করে মেজাজ হারাতেও দেখা যায় সাকিবকে। পরে অবশ্য সাকিব আর বোলিংয়েই আসেননি। রশিদ খানের জোড়া উইকেট সাকিবের বোলিংয়ে আসতে হয়নি। আর এতেই সহজ জয় পেয়েছে বাংলা টাইগার্স। তবে এই জোড়া জয় দেখার জন্য জোড়া হারও দেখতে হয়েছে টাইগার্সের। কিন্তু এখন সবকিছু মিলিয়ে দারুণ একটা সময় পার করছে বাংলা টাইগার্স। দারুণ সময় পার করছেন সাকিব আল হাসান স্বয়ং। কেননা দলটির ক্যাপ্টেন তিনি, দায়িত্বভারটাও তাই তার। হার জিত সবখানেই সাকিবের নেতৃত্ব, সাকিবের কৃতিত্ব।